আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতাদের অফিসিয়াল বেতনের আড়ালে লুকিয়ে থাকে কোটি কোটি ডলারের রহস্য? কেউ হয়তো বছরে মাত্র $1 বেতন নেন, কেউ বিলিয়ন ডলার, আবার কেউ নামমাত্র বেতনে চালাচ্ছেন আস্ত একটি দেশ। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ডোনাল্ড ট্রাম্প, পুতিন, কিং জং উন থেকে শুরু করে ইরান ও ইসরায়েলের ক্ষমতাধর নেতাদের আসল আয় এবং তাদের জীবনযাত্রার সেই সব রোমাঞ্চকর তথ্য যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আর শেষ পর্যন্ত দেখুন, কারণ তালিকায় আমাদের বাংলাদেশের তথ্যটি আপনাকে অবাক করতে পারে। প্রথমে আসা যাক ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, যিনি মাত্র $1 প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে অন্যতম আলোচিত নাম ডোনাল্ড ট্রাম্প। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এক অনন্য নজির স্থাপন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে বছরে মাত্র $1 বেতন নেবেন, অর্থাৎ তিনি তার পুরো $4 লক্ষ বেতন দান করে দিয়েছিলেন। বেতন না নিলেও ট্রাম্পের ব্যক্তিগত সম্পদের পাহাড় আকাশচুম্বী। রিয়েল এস্টেট ব্যবসা থেকে তার সম্পদের পরিমাণ প্রায় $2.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 30,000 কোটি টাকা। তার নিজস্ব প্রাইভেট জেট এবং নামি দামি সব গলফ ক্লাব থেকে তার মূল আয় আসে। এবার আসা যাক আমেরিকার আর একজন ক্ষমতাধর জো বাইডেনের কথাই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। অফিসিয়াল বেতন কাঠামো অনুযায়ী জো বাইডেন বছরে $4 লক্ষ স্যালারি পেয়ে থাকেন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় $4,90,00,000 টাকা। বেতন ছাড়াও তিনি বছরে $50,000 অতিরিক্ত ভাতা এবং $1 লক্ষ ট্যাক্স মুক্ত ভ্রমণ সুবিধা পান। হোয়াইট হাউসে থাকার পাশাপাশি তার বই এবং বক্তৃতার রয়্যালিটি থেকে আসা বিপুল সম্পদ তাকে মাল্টি মিলিয়নারে পরিণত করেছে। এখন কথা বলছি গোপন সম্পদের রাজা রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্পর্কে। ক্রেমলিনের সম্রাট ভ্লাদিমির পুতিনকে বলা হয় আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় ধনী ব্যক্তি। অফিসিয়াল বেতন কাঠামো অনুযায়ী পুতিনের অফিসিয়াল বেতন কাঠামো বছরে প্রায় $1,40,000, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় $1,71,00,000 টাকা। বিশ্লেষকদের মতে তার গোপন সম্পদের পরিমাণ $200 বিলিয়ন বা 24 লক্ষ কোটি টাকারও বেশি। তার রয়েছে কৃষ্ণ সাগরের তীরে $1 বিলিয়ন একটি গোপন রাজপ্রাসাদ এবং বিশ্বের দামি দামি ব্র্যান্ডের ঘড়ির বিশাল সংগ্রহ। 3 নম্বরে রয়েছে উত্তর কোরিয়ার কিং জং উন। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন এমন এক নেতা যার কোনো আনুষ্ঠানিক পে স্লিপ বা বেতন নেই। বেতন না থাকলেও পুরো বিশ্বের বাজেটের নিয়ন্ত্রণ তার হাতে। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 60,000 কোটি টাকা। কিমের বিলাসবহুল জীবনযাপনের জন্য রয়েছে নিজস্ব আর্মার্ড ট্রেন, যা বিশ্বের যে কোনো রাজকীয় প্রাসাদের চেয়েও কম নয়। 4 নম্বরে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের সর্বোচ্চ শক্তিধর বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেতন কাঠামো বেশ স্বচ্ছ। বেনিয়ামিন নেতানিয়াহুর বার্ষিক আয় প্রায় $1,80,000, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় $2,20,00,000 টাকা। যদিও তার বেতন অনেক বেশি মনে হয়, কিন্তু এর প্রায় অর্ধেকই তাকে কর হিসেবে রাষ্ট্রকে ফেরত দিতে হয়। তবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ও আবাসন সুবিধা তিনি আজীবন ভোগ করেন। 5 নম্বরে রয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিও প্রেসিডেন্ট। ইরানের শাসন ব্যবস্থা বিশ্বের অন্য সব দেশের চেয়ে আলাদা। এখানে ক্ষমতা ভাগ করা থাকে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির কোনো আনুষ্ঠানিক বেতন নেই। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। তবে তিনি শেতাদ নামক এক বিশাল অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধান, যার সম্পদের মূল্য $বিলিয়ন। ইরানের প্রেসিডেন্টের বেতন। ইরানের প্রেসিডেন্টের অফিসিয়াল বেতন মাসে মাত্র $700 থেকে $1,000, বছরে প্রায় $15 লক্ষ টাকা। পশ্চিমা মিডিয়ার দাবি অনুযায়ী নেতাদের জীবনযাপন বাইরে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে বিশাল ক্ষমতা। 6 নম্বরে রয়েছে সৌদি আরব। বাদশাহ সালমান ও MBS। সৌদি আরবের রাজপরিবারকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী রাজবংশ। বাদশাহ সালমান রাজকীয় ভাতা হিসেবে বছরে প্রায় $9.6 বিলিয়ন পান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় $1,17,000 কোটি টাকা।
যুবরাজ এমবিএস একাই $25 বিলিয়ন মালিক। তিনি $500 মিলিয়ন দিয়ে একটি বিশাল ইয়ট বা প্রমোদ তরী কিনে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। 7 নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন কাঠামো বেশ আধুনিক। নরেন্দ্র মোদীর অফিসিয়াল বেতন কাঠামো, নরেন্দ্র মোদী বছরে প্রায় 30,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 36,70,000 টাকার কাছাকাছি। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পদ খুব একটা বেশি নয়। তিনি মূলত রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা এবং আজীবন পেনশনের সুবিধা পেয়ে থাকেন। 8 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একটি অনন্য উদাহরণ তৈরি করেছেন। অফিসিয়াল বেতন কাঠামো অনুযায়ী পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতি বছরে প্রায় 10 লক্ষ থেকে 11 লক্ষ টাকা বেতন নিয়ে থাকেন। তবে দেশের চরম অর্থনৈতিক সংকটের কারণে তারা দুজনেই অর্থাৎ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বর্তমানে কোনো বেতন নিচ্ছেন না। তারা নিজেদের পারিবারিক ব্যবসা ও সম্পদ দিয়ে ব্যক্তিগত খরচ মেটাচ্ছেন। সবশেষে আমাদের নিজের দেশ বাংলাদেশ। অনেকেরই প্রশ্ন জাগে, আমাদের দেশের শীর্ষ নেতারা কত বেতন পান? বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা, যা বছরে হয় 14,40,000 টাকা। এই বেতন সম্পূর্ণ করমুক্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাসিক বেতন পান 1,15,000 টাকা, যা বছরে কনভার্ট করলে হয় 13,80,000 টাকা। বেতনের পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিবেচনামূলক তহবিল এবং সর্বাধুনিক রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। এই প্রভাবশালী নেতাদের কার বেতন বা গোপন সম্পদ আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? ট্রাম্পের $1 বেতন নেওয়া নাকি পুতিনের গোপন রাজপ্রাসাদ? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন।